নেকি বলতে কিচ্ছু নাই। নবী আমার চিন্তিত হয়ে পড়বেন, ওই উম্মতটা চেহারা দিকে বারবার ফিরে তাকাবেন, উম্মতের চেহারা দিকে বারবার ফিরে তাকাবেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার এই গুনাহগার উম্মত, এর মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? কথা বলে না। একটা মানুষ টুপি মাথায় না দেয় নামাজ হবে না? কথা বল, ছেলেদের মুখে গলায় আওয়াজ নেই কেন? টুপি মাথায় না দেয় নামাজ হবে না? তা টুপিটা কার সুন্নত? আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা তো আমি নবী আমার সুন্নত। মুখে রয়েছে দাড়ি, দাড়িটা তো আমার সুন্নত। গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা তো আমার সুন্নত। আমার এই গুনাহগার উম্মতটাকে আপনি জাহান্নামায় দেবেন। জাহান্নামায় দিলে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এটা তো জাহান্নামের আগুনে পুড়ে যাবে। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আপনি তো বলেছেন আখিরি জামানায় আমার হাবিবের উম্মত উম্মতি যারা, আমার প্যারা বন্ধুর উম্মত উম্মতি যারা হবে, আমার প্যারা হাবিবের একটা সুন্নতকে যদি মজবুত করে আমল করে, আমি আল্লাহ পাক তার নামে আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামায় দেবেন। আমার বলার কিচ্ছু নাই, আমার বলবার কিচ্ছু নাই, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে আল্লাহ আপনি এটাকে হেফাজত করবেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনারা দ্বীন ইসলামের খেদমত করতে গিয়ে মক্কার কাফেররা আমার উপর কত নির্যাতন অত্যাচার করেছে, আমাকে কত কষ্ট দিয়ে কত গালি দিয়েছে। ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনার দ্বীন ইসলামের প্রচার করতে গিয়ে তায়েফের ময়দানে মেরে 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 গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে দিয়েছে, বেহুশ হয়ে গেছি। আমাকে টেনে টেনে নিয়ে গিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেছে। আল্লাহ পাক আপনার ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনের প্রচারের জন্য উহুদের যুদ্ধে আমায় কত মেরেছে, আমাকে মেরে মেরে দন্দান মোবারক শহীদ করে দিয়েছে। লোহার হেলমেটটা, লোহার হেলমেটের টুকরোটা মাথার কপালের মধ্যে ঢুকে গিয়েছে, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য ইসলামের খেদমত করতে গিয়ে আমাকে কত অত্যাচার করেছে, কত কষ্ট দিয়েছে, আমাকে অপমান অপদস্থ করেছে। আল্লাহ পাক এর বিনিময় কি, এর বিনিময় কি আজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতটাকে কি নাজাত দেওয়া যাবে না? আল্লাহ বলে ফেরেশতা ছেড়ে দাও, আমি আল্লাহ পাক আমার হাবিবের সুন্নাতের খাতিরে, আমার হাবিবের সম্মানে আমার গুনাহগার উম্মতকে, হাবিবের গুনাহগার উম্মতটাকে আমি আল্লাহ দয়া করে নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না? যত গুনাহই থাক, আর নবী বলছে আমার কাছে আয়। এই গুনাহগার উম্মত যত বড় গুনাহ করছে আমার কাছে আয়, আমি নবী আছি রে, তো চিন্তা নাই। জোরে বলুন না? জোরে বলবেন? আমার ভাইজানরা বাপজানেরা কঠিন কঠিন গুনার কাজ করেছে। আল্লাহ যদি কোনো হিসাব না নেন, এমনি যদি বেহিসাব যদি নাজাত দিয়ে দেয়, আল্লাহ কি কাউকে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কারো ঠেকা? আল্লাহ কারো ঠেকা যে কেন ওকে নাজাত দিচ্ছেন, ও এত গুনাহ করেছে? আল্লাহ কি কারো কাছে ঠেকা? কৈফিয়ত দিতে হবে?
খবরদার, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করো, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা হাসিল করো। এই মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশিক রসুলদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে তুলুন, কারো কথায় কান দেবেন না। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামে নায়েবে নবী হাক্কানি উলামায়ে কেরামকে মজবুত করে তুলুন। তার আদেশ নিষেধ, তার নিয়ম কানুন আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। ভালো হন, সংশোধন হন, পরিবর্তন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমাল উপর কায়েম রাখুন, ঈমান আমাল এসে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়র নসিব করুন। আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। দাও 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 টপ করে আদে আল্লাহুম্মা মুখটা জানতো, মুখটা জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। হুজুরের চলাফেরার পথের মাঝে একটা কবরস্থান সামনে পড়ল। কবরস্থানটা দেখে হুজুর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের কাছে সালাম দিলেন। সালাম দিয়ে হুজুর দাঁড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করলেন, দোয়া দরুদ পড়লেন, দুটো হাত তুলে মোনাজাত করলেন। সওয়াবটা নেকিটা নিয়ে মুর্দাদের রুহে 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 নেকিটা সওয়াবটা বক্সে দিনে বন্টন করে দিলেন। মোনাজাতটা শেষ করলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের মধ্যে কাশফুল কবুর বলে একটি দোয়া আছে। এই দোয়াটা হুজুর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। সমস্ত কবরবাসী কবর থেকে রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছিলেন, ও
কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছেন বাবা? কেমন আছেন বাবা? কবরে কি হালতে আছেন, কি অবস্থায় আছেন বাবা? আমাকে একটু বলো বাবা, আমাকে একটু শোনাও বাবা। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা। সমস্ত কবরবাসীরা জবাব দিয়েছিলেন, কবরবাসীরা উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর ওলি, ও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে এই কবরস্থানে ৭০,০০০ মুর্দার কবর আছে, ৭০,০০০ মুর্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবর গুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। মেজো হুজুর কি ওকে দেখেছেন? এই কথা বলে না। হুজুর ডানকুনিতে মাহফিল করছে, ডানকুনি গ্রামে মাহফিল করছে। মাহফিলে যে দেখছেন ঝামেলা করছে মাইক অপারেটরের সঙ্গে, গ্রামের ছেলে যুবকরা এই মারমুখ মারমুখ। অন্যায়টা কি হয়েছে? এই মাইক অপারেটর দুটো জেনারেটর কিনেছে নতুন নতুন, আর মেজো হুজুর কিবলা জলসায় প্রথম দিয়ে সেই স্টার্ট করেছে। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। প্যান্ডেলটা স্টেজটা অন্ধকার, সন্ধ্যে থেকে রাত ৯টা ৯:৩০ বেজে গেছে, আলো নেই, জেনারেটরটা চলছে, ধক 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 করে বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামের ছেলের যুবকদের চাপে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলেছে, এর আগে কোনোদিন চালায়নি। মেজো হুজুর কিনা যার সাথেই পড়তো, খুলে খালে দেখছে সবই ঠিক আছে। মেজো হুজুর কিনা জলসায় এসেছে, বৈঠকখানায় বসে আছে, ও বাড়িওয়ালাকে যে বলছে, বাবা আপনাদের পীর বাবা এসেছে ফুরফুরা শরীফ থেকে, একবার যাব, ওনার একটু আশীর্বাদ দিতে যাব। যা, আমাদের পীরের কাছে যেতে কোনো অসুবিধা নেই, যা। বেচারা এসে মেজো হুজুরকে পা দুটোকে জড়িয়ে ধরে কাঁদছে, হুজুর আমাকে বাঁচা, গ্রামের ছেলেরা আমাকে মারবে, হুজুর আমাকে বাঁচা। কেন বাবা কি হয়েছে? তুমি কি করেছো? কি? হুজুর কিচ্ছু করিনি, আমি দুটো জেনারেটর কিনেছি ধার দেনা করে, গরিব মানুষ, আর প্রথমে আপনি আসবেন বলে আপনার জলসাতেই প্রথম নিয়ে এসেছি, এর আগে কোনোদিন চালাইনি। নতুন জেনারেটর বুঝলে, একটা চলছে আর একটা চলছে, চলছে বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে নিয়ে চলো। কোথায়? এখানে ওই প্যান্ডেলের ওই মাথায় একটা বসেছি, আর স্টেজের পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের পাড়ে একটা বসেছি। প্যান্ডেলের ওই মাথায় যে জেনারেটর ওইটা চলছে, আর স্টেজের পাশে যে পুকুরের পাড়ে বসিয়েছে জেনারেটরটা, এইটা চলছে না। মেজো হুজুর কিবলা বলে আমায় নিয়ে চলো, আমি দেখবো। আর তো জেনারেটর খারাপ হচ্ছে, মেজো হুজুর আল্লাহর মিস্ত্রি, কি করবে? মেজো হুজুর মিস্ত্রি, কি করবে? বলে আমায় নিয়ে চলো। মেজো হুজুর এসেছে, এটা দেখো তো বাবু কি কাজ করেছো, দেখো তো বাবু কি কাজ করেছো তোমরা, এই ছেলেরা যুবকরা, দেখতে পাচ্ছ না কি কাজ করেছো? এই যুবকেরা, এই জেনারেটরটা ধরে একটু ঠেলে ঠেলে নিয়ে যে সরিয়ে বসা না, জেনারেটরটা ঠেলে একটু সরিয়ে বসা না। কতগুলি যুবক ছেলেরা ধরে ঠেলে 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 10-12 হাত দূরে নিয়ে যায় রেখেছে। আচ্ছা স্টার্ট করো, স্টার্ট করো, স্টার্ট করেছে, ধক 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 চলছে, আর বন্ধ হয়নি।
আর বন্ধ হয় না, চলছে। দেখো সব, দেখো সব। হুজুরগুলো আস্তে আস্তে এসে আবার বৈঠকখানে গিয়ে বসলেন। গ্রামের ছেলে যুবকরা, মুরব্বীরা সব এসে জিজ্ঞেস, হুজুর কি ব্যাপার হুজুর? আমরা তো সন্ধ্যা থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর। মিস্ত্রি দিয়ে সবার খুলে খেলে, নতুন মেশিন খুলে খেলে, দেখছি সব ঠিক আছে, স্টার্ট হয় না। আপনি কি করলেন হুজুর? ওরে বাবুরে, ও জেনারেটরটা যেখানে বসিয়েছে ওইখানটা একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। কবরের বাবা রুহুটা জিন্দা না মুর্দা? মানুষ তো মরে যায়, রুহুটা মরে না, কথা বলে না। একটা নামাজি মুসল্লি বান্দা তার কবরের বুকে জেনারেটর বসিয়েছে, জেনারেটরটা ধক 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 করে চলছে। ও রুহে কষ্ট হচ্ছে না? হচ্ছে না। এই জন্য বাবা আমি জাফর, আমি আবু জাফর, ওই জেনারেটরটা ঠেলে একটু সরিয়ে বসালাম, চলছে। নিজে হুজুর পিকে বলে, বাবা আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার রুহানি চোখ, আমার অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমি ফুরফুরা শরীফের হুজরায় বসে, আমার হুজরায় বসে, মসজিদের পাশে হুজরা, এই হুজরায় বসে বসে আল্লাহ পাক আমাকে 7তম আসমান 7তম জমিন আল্লাহ আমাকে দেখায়। কথা বুঝতে পেরেছেন? এইসব চোখগুলো কোথায় হয়? কলেজে, হাই স্কুলে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, কোথায় কোথায় হয়? এগুলোই আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল, ওলামাই হাক্কানিদের কাছে বসা উঠা করলে ইলমে তাসাউফের সবক মস্ক করে 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 কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দেয়। জোরে বলবেন না? ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ভগবতীপুর বাজারে পাঠিয়ে যত দিনের বেলায়, ভগবতীপুর বাজারটা এমন একটা বাজার আমাদের হুগলি জেলায়, যে বাজারটাতে দৈনিক 3 থেকে 3.5 কোটি টাকা সোনা রোজ বিক্রি হয়। এই বাজারটায় সব সোনা ব্যাপার, দৈনিক 3 থেকে 3.5 কোটি টাকা সোনা রেগুলার বিক্রি হয়। তাহলে কেমন সোনা পাটি আছে বুঝতে পেরেছেন? ধনী জায়গা। ছোট হুজুরগুলো জালসা করছে দিনের বেলায়, জালসা করে আসরে নামাজ পড়ে হুজুরগুলো আস্তে আস্তে ফুরফুরা শরীফের বাড়ির দিকে রওনা হয়। আস্তে আস্তে রাস্তার উপরে চক্কিস্টামপুর বলে একটা বাজার আছে, চক্কিস্টামপুর। এই চক্কিস্টামপুর বাজারটা পার হয়ে দেখছেন একটা মাইয়েতের লাশ, খাটিয়া কাঁধে করে শত শত মানুষ, লাশের পিছনে পিছনে সব কলমা শরীফ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা শরীফ তিলাওয়াত করতে করতে লাশের খাটিয়া কাঁধে করে নিয়ে যাচ্ছে। ছোট হুজুর কেবলার গাড়ির ড্রাইভার, রাস্তা ভিড়, হরেন দিয়ে হরেন দিয়ে হরেন দিয়ে ভিড়টাকে ফাঁকা করে গাড়িটা পার করে চলে গেল, গাড়ি পার করে নিয়ে চলে গেল। বেশ কিছুটা যাওয়ার পরই ছোট হুজুর কি হলো, ড্রাইভার সাহেব গাড়ি থামাও তো, এই বাবা থামাও, গাড়িটা থামাও, গাড়িটা বন্ধ, ঘোরাও ঘোরাও। ওই যে লাশ নিয়ে এসছে কলমা শরীফ পড়ে পড়ে লোক, ওইখানটা নিয়ে চলো, ওইখানটা নিয়ে গাড়িটা ঘুরিয়ে দিয়ে এসেছে। লাশের কাছে এসে হুজুর ড্রাইভার গাড়ি থামা, দাঁড় করিয়েছে। হুজুরকে গাড়ির দরজাটা নেবে বললেন, নেবি বললেন ড্রাইভার সাহেব গাড়িটাকে একটু আগে নিয়ে সাইড করে রাখো, একটু সাইড করে রাখো। ড্রাইভারটা গাড়ি নিয়ে চলে গেল। খানিকটা তফাতে গিয়ে ফাঁকা জায়গা দেখে এক পাশে রাস্তার এক পাশে দাঁড়িয়ে হুজুর কিনা নেবি জিজ্ঞেস করছে, বাবা জানাজার নামাজ হয়ে গেছে? হ্যাঁ বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না
তো কোথায় নিয়ে যাচ্ছ এতগুলি মানুষ লাশ কাঁধে করে? বলে হুজুর আমাদের দেশের নিয়ম হচ্ছে হুজুর জানাজার নামাজটা হয় গোরস্থানে, ওই গোরস্থানের পাশে জায়গা রাখা আছে, বড় জায়গা, ওইখানে নিয়ে যে জানাজার নামাজ পড়ে দাফন দেওয়া হয়। এই মাইয়াতের ওলি কে আছে ডাকো তো? ছেলে আছে, ছেলেকে ডাকো। ছেলে, এই মাইয়াত তোমার কে হয়? আমার মা হয়। তোমার মা? আমার মা। বুঝেছেন না? অন্ধকার হয়ে যাবে, বাতির অফ করলে তো অন্ধকার হয়ে যাবে। একবারে স্টেজের পাশেই দিয়েছ তো, আর বন জঙ্গল তো, আর পানি হয়েছে, বৃষ্টি হয়নি, বৃষ্টি বুঝলেন, পোকা সব দেশের বাতি দিয়ে যাচ্ছে। বাবা আমাকে হুকুম দাও, তোমার মায়ের জানাজা আমি পড়াবো, আমায় হুকুম দেবে। তোমার মায়ের জানাজাটা আমি জুলফিকার আমি পড়াবো, হুকুম দেবে। যে হুজুর আপনি পড়ান। সমস্ত লোকজন জানাজার ময়দানে যত সবাই বলছে হুজুর আপনি জানাজা পড়ান, হুজুর আমরা আপনার পিছনে জানাজার নামাজ পড়তে চাই, হুজুর আপনি পড়ান। ছোট হুজুর যদি জানাজার নামাজ পড়ায় মানুষ খুশি না বেজা? কম না বেশি? হুজুর কুল্লা বললে বাবা আপনাদের মহল্লার ইমাম কই? ইমামকে ডাকো। এখানে আছে বলে হুজুর জানাজাতে আছে, ডাকো। ইমাম সাহেব, বাবা আপনি হচ্ছেন মহল্লার ইমাম, এই জানাজার নামাজের পড়াবার হক হচ্ছে আপনার। জানাজার নামাজ পড়াবার হকটা কার? কথা বলে না। মজলিস যত বড়ই মহানা মুক্তি থাকুক, যত বড়ই মহানা মুক্তি থাকুক, এই জানাজার নামাজের হকটা কার উপরে? ইমাম সাহেব, আমি আজকে এসেছি, এমনি দিনে সবসময় জানাজার নামাজটা কে পড়ায়? তবে বাবা আপনি আমায় হুকুম দেন, যেহেতু আপনি মহল্লার ইমাম, মৃত্যু ব্যক্তির ওলি তো আমায় হুকুম দিয়েছে, আপনি গ্রামের ইমাম, মহল্লার ইমাম, আমায় হুকুম দেন জানাজার আমি পড়াবো। ইমাম বলছে যে হুজুর আপনি পড়ান, হুজুর হুজুর আপনি পড়ান। আচ্ছা ছোট হুজুর কিবলা জানাজার নামাজ পড়াবে, গ্রামের ইমাম বলো, মৃত্যু ব্যক্তির ওলি বলো, আর গ্রামে যত মুসল্লি আছে মুসলমান সবাই খুশি না বেজা? তো হুজুর কেবলা বলে বাবু কাতার সোজা করো, জানাজার কাতার সোজা করো। কাতার সোজা করেছেন ছোট হুজুর কিবলা জানাজার ইমাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কাতার ভেঙে দাঁড়াও, কাতার ভেঙে দাঁড়াও। জানাজা পড়া হয়ে গেছে, কাতারটাকে কাতার ভেঙে দাঁড়াও। সবাই বিসমিল্লাহ সে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কুল্লাল্লাহ শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়ো। ইসাল সওয়াবে নিয়তে, সওয়াবের সানি নিয়তে মোনাজাত হবে। আজকাল তো জানাজার নামাজ হলে আর মোনাজাত করে না, বহু জায়গায় লাশ নিয়ে চলে যাচ্ছে গোরস্থানে, গোরস্থানে নিয়ে যাচ্ছে, কবরে লাশ নামায় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। তারপরে লাশ কবরে শুইয়ে 3টে গেরম খোলে, মাথার দিকে, পেটের দিকে,
আর পায়ের দিকে সুতোটা গেরুমটা কোলে, মুখটা ঠিক কাবার দিকে আছে কিনা, মুখটা কাবার দিকে বাঁশ বিছয় লাইন দিয়ে সব হাতে হাতে সব বাঁশ চাপা দিয়ে সমান করে পাতা দেয়, তাল পাতা হোক, কলা পাতা হোক, বা খড় হোক, বিচুলি হোক, আপনাদের কি বলে ঝাঁপ করে না, কি বলে করে চাপা দেয় দিয়ে বেড়ে এক এক এসো। ইমাম দাঁড়িয়ে পড়ে মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠা করে মাটি, সব মাটি দেওয়া হয়ে গেল। কবর সমান করে কবরে খাজুর পাতা পুঁতে কবর গোসল দিয়ে হাত ধুয়ে এসো। এবার দোয়া হবে, সুন্নত মোনাজাত হবে, কবর জিয়ারত হবে, সুন্নত। কিন্তু যত মানুষ জানাজা পড়ে সবাই কি গোরস্থানে কি অতক্ষণ অপেক্ষা করে থাকে? আরে কথা বলে না তো, এর মধ্যে অনেক ব্যস্ত মানুষও তো আছে। কে দোকান খুলবে, কে হাট বাজার করবে, সন্ধ্যের সময় রাত্রে রান্না বাড়া হবে, কে ডাক্তারখানায় যাবে, কে কোথায় তাগাদায় যাবে, কে আর কোনো কাজে যাবে। জানাজার নামাজের জন্য সবাই এসে দাঁড়িয়ে আছে। জানাজার নামাজ হলেই চলে যাবে, সবাই তো আর কবরস্থানে যায় না। এই জন্যই তো ফুরফুরা শরীফের দাদা হুজুর, 5 হুজুর কিবলা, বসিরহাট আল্লামা হুজুর, মাঝেরহাটি রাজারা, নিউ মাহমুদ বখতিয়ারি রহমতুল্লাহ আলাইহ, কানকুলি হামিদ জালালি রহমতুল্লাহ, যে কোনো হাক্কানি পীরে কামেল, ওলিয়ে কামেল, ওলামায়ে হাক্কানিরা এইটাই নিয়ম করেছিলেন। সালাম ফিরবার পরে জানাজার কাতারটাকে তোমরা ভেঙে, এত কষ্ট দেওয়ার পরেও কোনো একটা সাহাবাকে আমার নবীর দল থেকে বার করে আবার কাফের দলে ঢোকাতে পেরেছে। প্রমাণ দিতে পারবে? আল্লাহ নবীর নামে বেয়াদবি কথা বলল আবু জেহেল হযরতে আবু বকর সিদ্দিকের সামনে। নবীর কুসা, নবীর নামে বেয়াদবি কথা হযরত আবু বকর সিদ্দিকের সামনে বলতে, হযরত আবু বকর সিদ্দিক কি করেছিলেন? ধমক দিয়েছিলেন, হারামজাদা বেরাবেন থেকে। এমন জোরে ধমক দিলেন, আবু জেহেল তো ওই ধমক শুনে ভয়েতে ছুট। অনেকটা তফাতে গিয়ে দাঁড়িয়ে পেছন দিকে ফিরে বলতেন, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, সারা দুনিয়ার মানুষ জানে সিদ্দিক নরম মানুষ না গরম মানুষ, কথা বলে না। হঠাৎ করে আপনার টেম্পারটা এত বেড়ে গেল কেন বলুন তো? হ্যাঁ, এত টেম্পারটা বাড়লো কেন? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? থাম, তুই জানিস নি হচ্ছি আল্লাহর নবীর দিওয়ানা, তুই আমার সামনে আমার নবীর নামের বেয়াদবি কথা বলবি, আমি চুম মেরে শুনবো। চুম মেরে যদি শুনি, কোনো প্রতিবাদ না করি, আমার নামটা উঠে যাবে আল্লাহর দরবারে মুনাফিক। আল্লাহ না করে ঈমানটাও চলে যেতে পারে। নবী বলেন আমাদের ঈমানের সম্পদ। যা বলেছিস একবার, আর একবার যদি বলতিস তুই কাবাঘরের মতোয়াল্লি, তুই কাবাঘরের সর্দার, কাবাঘরের মোড়ল, আমি আবু বকর তোকে না উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিতাম। তাতে যদি আমি আবু বকরের জীবন যাই তো যাবে, উচিত শিক্ষা দিতাম। হ্যাঁ বাবা, এই বেয়াদবিটা যদি হযরত ওমর ফারুকের সামনে করত, আর কথা বলে না, হযরত ওমর ফারুককে ধমক দিতে। মানুষ যখন আমার নবীর দলে এসে ইমানের কলমা পড়ে মুসলমান হচ্ছে, মক্কার কাফেরদের নেতা লিডাররা নবীর নামের বেয়াদবি কথা প্রচার করতে,
গানের আসর করলো, বুঝলেন না, যাতে মানুষ আমার নবীর কাছে না যায়। নবীর বিরুদ্ধে বলতে নবী পাগল, নবী বদ্ধ পাগল। আরে নবী জাদুকর রে, জাদুকর। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাফেররা নবীকে জাদুকর বলেছিল না বলেনি? নবী পাগল, মানুষ বলে নবী পাগল, নবী জাদুকর। হ্যাঁ, ওরে যাসনি রে, কানে তুলো দে, কানে তুলো দিয়ে যা। যাচ্ছিস না, একবার দেখি কেমন পাগল। মানুষ দেখবো কেমন পাগল দেখি। যাসনি, কানে তুলো দে। ওনার মুখের আওয়াজ, কথা শুনলেও আকর্ষণ, জাদুর আকর্ষণ টেনে নেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী দেখি পাগল কেমন দেখে আসি। লোক এসছে পাগল দেখতে, নবী কাঁদছে, আল্লাহ আমার নিজের ঘরের মানুষ, আত্মীয়রা, আমার নিজের চাচা, হ্যাঁ আমার নিজের ঘরের মানুষ, আমার বংশ, এরা যদি আমার বিরুদ্ধে এরম করে বলে, আমি কি করে দিনের খেদমত করব? আল্লাহ পাক, আল্লাহ বলছে হাবিব চিন্তার কোনো কারণ নেই, বলুক না। মনের মালিককে কথা বলে না, মনের মালিককে। ওরা যতই আপনার বিরুদ্ধে বলুন, আমি আল্লাহ ওদের মনটাকে আপনার দিকে ঘুরিয়ে দেব। পাগল দেখেছি কেমন পাগল। এসে দেখছে নবী আমার কাবা ঘরের বারান্দায় বসে আছে, কাবা ঘরের দেয়ালে হেলা, আমার নবী পাকে নূরের আলোতে, চেহারা নূরের আলোতে কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলেন না। এই মানুষটি পাগল, এত সুন্দর চেহারা। কাফেররাও যদি আমার নবীর চাঁদ মুখটা একবার দেখতে পেত, এই মুখটা আমরা অন্যদিকে আর ঘোরাতে পারত। বুঝলে? আবার যেন কি যেন পড়ে, কি যেন পড়ে। নবী পড়ছেন আল্লাহর পাক কালাম, কোরআন পাক। জোরে বলবেন না। আরবের মানুষের ভাষা কি, আর কোরআন পাক কোন ভাষা? আমার নবী পাকে নূরে জবানের মধুর এলগানে কোরআন পাক তিলাওয়াত করা শুনে মানুষ চিন্তা করে, মানুষ কোনদিন পাগল হতে পারে না। এর মানুষের চেহারা তো নূরের চেহারা, চেহারার দিকে তাকালে পড়ে অন্তর থেকে ভক্তি আসে। এই মানুষ কোনদিন পাগল হতে পারে না। আবার কোরআন পাক তিলাওয়াত করেন মধুর এলখানে, হুজুরের জবানে মোবারকের মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত করা শুনে মানুষ, জনগণ, পাবলিক দলে দলে এসে আমার নবী নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর বিরুদ্ধে কথা বলছে। এই বেয়াদবি হযরত ওমর ফারুকের সঙ্গে করতো। হযরত ওমর ফারুক কি করতেন? কি রে এই শয়তান, আমাদের নবী পাগল, আমাদের নবী বদ্ধ পাগল, আমাদের নবী জাদুকর, তুই একটু বস আমার বৈঠকখানায়, এই বৈঠকখানায় একটু বস, আমি আসছি, একটুখানি বস, আমি আসছি। ঘরের ভিতর ঢুকে কি বার করতেন? আর কথা বলে না। কি বার করতেন? তলবার বার করে কি করতেন? ভয় দেখাতেন, ভয় দেখাতেন। কি করতেন? এক তলবারি আঘাতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে দিতেন। ভাগ শয়তান। নবী পাকের দরবারে যেমন নরম সাহাবা ছিলেন, গরম সাহাবাও ছিলেন না ছিলেন না? আখিরি জামানা
দুনিয়ার বুকে রাবজিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, ভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেরি, চৌকি পীর, আল্লামা কায়রো, প্রেম বাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাতে ইসলামী, বেরোলি, আবার লামাজহাবি, আবার হিজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষ থাকবে। এই দুনিয়ায় আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হিজবুল্লাহ দলের মানুষ, আল্লাহর ওলি, নায়েবে নবী, আশেকে রাসূলদের দরবারে মানুষ দুনিয়ায় থাকবে না এদের নামটা দুনিয়া থেকে মুছে দেবে? আরে কথা বলে না। কারা কারা বসে থাকবে হাত তোলেন তো, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, বানিয়াড়া গ্রামবাসী গো, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। নবীর নামে বেয়াদবি কথা হচ্ছে, বসে বসে শুনছেন। হয় প্রতিবাদ করুন, মোকাবেলা করুন। সাবধান, এই কথা মুখ সামলে কথা বল। কার নামে কথা বলছি, কে মানি জানি, আমি মানি, আমি মানি। মুখ সামলে কথা বল। হয় মোকাবেলা করুন, প্রতিবাদ করুন, নচেত ওখান থেকে উঠে চলে যান, থাকবেন না। ঈমান যদি বাঁচাতে চান, হয় প্রতিবাদ করুন, মোকাবেলা করুন, নচেত ওখান থেকে উঠে চলে যান, থাকবেন না। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? কথা বলে না। ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান, কঠিন সময়, কঠিন সময়। দাজ্জালকে যে নবী বলে মানবে না, আল্লাহ বলে, খোদা বলে মানবে না, দাজ্জালের দলেরা তাকে জব করবে। কত কঠিন পরীক্ষা হবে। জব করবে, জব করে টেনে ফেলে দেবে জাহান্নামায়। আল্লাহর নবী ফরমাচ্ছেন, দাজ্জাল যাতে করে জাহান্নামায় ফেলবে, ওইটাই হবে আল্লাহর বেহেশতে। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা যাবে না? আমার সাহাবায়ে কেরাম যারা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, সিফফিনের যুদ্ধে, আমার যে সমস্ত সাহাবারা যুদ্ধ করে কাফেরদের মোকাবিলা করে জীবন দিয়েছে, শহীদ হয়ে গেছে, তারা আল্লাহর বেহেশতের যেখানে থাকবে, আখিরি জামানায় আমার উম্মত উম্মতিরা দাজ্জালের হাতে যারা কতল হবে, আমার সাহাবায়ে কেরামদের সঙ্গে আল্লাহর বেহেশতে এক জায়গায় থাকবে। জোরে বলেন না? আমার ভাইজানরা, মোকাবিলা করবে কারা? ঈমান বাঁচাবার দায়িত্ব কার? একটা দিন ছিল যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ মানত, উঠা বসা করত। সেই মানুষগুলোকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়েছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? প্রত্যেকের বাড়িতে যেসব ভালো ভালো মানুষ ছিল, আমলি মানুষ, মা, চাচি, নানি, দাদি, খালা, ফুপু, দাদু, নানা, যাদের কথা ছেলে, মেয়ে, নাতি, পোতা, আত্মীয় স্বজন, জামাই, বেটিরা সম্মান করত, মানত, ওই মানুষগুলোকেও আল্লাহ বাড়ি থেকে তুলে নেবে। কথা বুঝতে পারছেন না? পারছেন? ওই মানুষগুলোকেও আল্লাহ তুলে নেবে দুনিয়া থেকে। এবার আপনার ঈমান বাঁচাবার দায়িত্ব কার? আপনার ঈমান বাঁচাবার দায়িত্ব আপনার নিজে। মানবেন, মানার মতো মানতে হবে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। এই ঘরে ফিরাস সাথে ফিরাস,
জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আজ এমন একটা মাহফিলে এসেছি ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা এই ওয়াজের মাহফিল, জিকিরের মাহফিল গুণ হলো গুনাহ মাপের মজলিস। মস্ত বড় বোঝা মাথায় করে নিয়ে যে যার বাড়ি থেকে, ঘর থেকে বের হয়েছে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে, বানিয়ারা ওয়াজের মাহফিলে, জিকিরের মাহফিলে যোগদান করেছে। ওয়াজ শেষ করে, জিকির আজকার শেষ করে, আখিরি মোনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত সম্মান করি, আপনাকে কত ভালোবাসি, খেদমত করি, আদর যত্ন করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবী খানিকক্ষণ চুপ করে থাকলেন। বিবি আয়েশা, কিয়ামতের ময়দান এমন একটা জায়গা যেখানে আমি আমার গুনাহগার উম্মতিদের দিওয়ানা হয়ে থাকবে, ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে থাকবে না। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী হলেন উম্মতের পাগল, নবী হলেন উম্মতের পাগল, আর আল্লাহ পাক হলেন আমার নবীর দিওয়ানা। আল্লাহ প্রত্যেকটা নবীকে ডাকলেন, ও আম্বিয়া আলাইহিমুস সালাম গণেরা, এদিকে আসে। আপনারা সবাই কিসে খুশি? 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম। আল্লাহ আপনি যাতে খুশি, আমরাও তাতেই খুশি। আল্লাহ পাক আমাদের নবী ডাকলেন, পেয়ারা হাবিব এদিকে আসেন, আমার পেয়ারা বন্ধু হাবিবুল্লাহ এদিকে আসেন। আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলবেন না? এমন একটা নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি এই দোয়াটা চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তোলে, জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে দেখবে। হিজবুল্লাহ,
আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা বানিয়াড়া গ্রামবাসী গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় ওলামাই কেরাম গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, নারাই দেখবে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, একটু চেয়ারগুলো সরিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের ময়দানে আমার উম্মাত উম্মতিদের গুনাহ এবং সওয়াব, নেকি এবং বদি মিজানের দাঁড়িপাল্লায় ওজন করা হবে। আমি নবী গিয়ে মিজানের দাঁড়িপাল্লার এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাঁড়িপাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার উম্মাত উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মাত উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলেমেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলো। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লা যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নবী বলেছে, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উম্মাত উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের ওপারে হল আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচেই কি আছে? কথা বলে না। পুলসিরাতের নিচে জাহান্নাম। আমি নবী পুলসিরাতে ধারে গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মাত উম্মতিরা তারা কি করে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মাত উম্মতিদের চিন্তায় দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলো। আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের বিবি, অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। ইসলামের যত এলেম আছে, এই এলেমের 3 ভাগের 1 ভাগ এলেম আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আল্লাহ রাসূল বলেছেন জমা আছে। জোরে বলবেন না। সাহাবায়ে কেরামরা যে কোনো মাসলা মাসাইল ফতোয়া ফারায়েজ যখন লিখতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে না জিজ্ঞাসা করে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। জোরে বলবেন না। বুঝলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের বিশাল ব্যাপার, মিজানে দাড়ি পাল্লার গায়ে যদি আপনাকে না খুঁজে পায়, পুলসিরাতের কাছে যে আপনাকে যদি না খুঁজে পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নিউনে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমাকে পাবেন। জোরে বলুন।
আম্মা জান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর রাসূল গো, জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহর নবী বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর গজবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অবর্তমানে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মত উম্মতিগুলোকে যেন জাহান্নামে ঢুকাতে না পারে। জোরে বলুন, জোরে বলবেন না। আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালামরা থাকবে, প্রত্যেক নবীর উম্মত থাকবে। আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? সবাই তো মানুষ, আপনি আপনার উম্মতকে চিনবেন কি এর কোনটা আপনার উম্মত? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি মিশে যায়, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি মিশে যায়, 1000 ঘোড়ার ভিতরে আপনার ঘোড়ার চিহ্ন হলো, আপনার ঘোড়ার কপালটা হলো সাদা। কপাল, কপাল সাদা, সাদা কপালওয়ালা ঘোড়া 1000 ঘোড়ার ভিতরে যে আপনার ঘোড়া, এটা আপনি চিনে নিতে পারবেন না? পারবেন না। ও বিবি আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবীকে আল্লাহ তো ভালোবাসেন, আমাকে আল্লাহ তো সম্মান দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতি যারা হবে, তাদের চেহারা থেকে, তাদের কপাল থেকে নূরের চমক, নূরের ঝলক আল্লাহ মারবেন। জোরে বলুন, হবে না? আমার উম্মত উম্মতিরা তারা যে নামাজ পড়েছিলেন, ফরজ নামাজ পড়েছিলেন, সুন্নত নামাজ পড়েছিলেন, নফল নামাজ পড়েছিলেন, ওয়াজিব নামাজ পড়েছিলেন, জুম্মা নামাজ পড়েছিলেন, ঈদ আইনের নামাজ পড়েছিলেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, তাহিয়াতুল উযু নামাজ পড়েছিলেন, দুখুলুল মসজিদে নামাজ পড়েছিলেন, তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন, ইশরাকের নামাজ পড়েছিলেন, চাশতের নামাজ পড়েছিলেন, সালাতুত তাসবিহ নামাজ পড়েছিলেন, সালাতুল আওয়াবিনের নামাজ পড়েছিলেন, কোরআন পাক তেলাওয়াত করেছিলেন, দরুদ শরীফ পড়েছিলেন, কলেমা শরীফ পড়েছিলেন, জিকির আজকার করেছিলেন। তারা যে উযু করেছিলেন, তারা যে উযু করেছিলেন, তারা যে উযু করেছিলেন, তাদের উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের ঝলক, নূরের চমক, নূরের ঝলক মারবেন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যেদিকে তাকাবো, যেদিকে ফিরবো, যেদিকে দেখবো, যাদের চেহারাতে নূরের আলো ঝলক, নূরের আলোর চমক দেখতে পাবো, আমি নবী তাদের ঘরে বেছে বেছে আমার উম্মত হিসাবে আলাদা করে লব। জোরে বলুন, জোরে বলবেন না। চিন্তা করেছেন? হ্যাঁ, মুসলমান ছেলেরা, যুবকরা, কলিজার টুকরা সন্তানেরা ভালো হয়। আমাদের ছেলে পেলেদের মধ্যে কিছু কিছু দুটো পয়সা হাতে পড়লে হয়, দুটো পয়সা হাতে আসলে হয়, এরা এদের বাপও মানে না, মাও মানে না। এমন মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ, এদের হাতে পয়সা পড়লে হয়, এরা বাপও মানে না, মাও মানে না, উস্তাদ মানে না, বড়দের মানে না, মুরব্বী মানে না। কোথা যে যায়, কি যে করে, কি যে খায়, নোংরা জিনিস খাচ্ছে, নোংরা জিনিস খাচ্ছে। আল্লাহ না করে দূর জায়গায়, অনেক দূরত্ব জায়গায় গিয়ে, হাড়োয়ায় গিয়ে, বারাসাতে গিয়ে, বেড়াচাপাই গিয়ে, ভাঙড়ে গিয়ে কোন দুর্ঘটনায় যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়,
সেখানে যে চেনাশোনা পরিচিত মানুষ যদি না থাকে, এদের চেনার উপায় নেই। মুসলমান না গায়ের কম, চেহারাতে নূর নেই। হিন্দুদের ছেলের এসে লাশ ধরে টানে, এরা আমরা নিয়ে যাবো শ্মশানে, নিয়ে পুড়াবো। মুসলমান যুবকরা না না না, থামেন থামেন, এদেরকে আমরা নিয়ে যাবো ঘরে, আমাদের জায়গায় নিয়ে যাবে, গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবর দেব। কেন কবর দেবেন? কি দেখে কবর দেবেন? চেহারায় কোনো নূর নেই। কেন? নূর উঠে গেছে, কালো বলে, চামড়ার রংটা কালো বলে। ইমানের একটা নূর আছে না নাই? কথা বলে না। চেহারার দিকে তাকালে মন থেকে গাওয়া দেবে মুসলমান, অন্তর থেকে গাওয়া দেবে মুসলমান। যখন কোনো মানুষ যত বড়ই গুনাহগার মারা যাবার পরে ইমানের একটা নূর আছে না নাই, চেহারা থেকে নূরের চমক, নূরের ঝলক মারবে। জোরে বলবেন না? মন গাওয়া দেবে। কেন চেনা যাচ্ছে না? কেন? এমন নিচয় নেমে গেছে, এমন নোংরা কাজে, খারাপ কাজে লিপ্ত হয়েছে। একে একটা বুদ্ধি আছে চিনবার, ওকে নিয়ে যেতে হবে ঘরে ভিতরে, ওকে বেইজ্জতি করো, ওকে বেইজ্জতি করো। কাপড় খোলো, খোলো, দেখো এর মুসলমানই হয়েছে কিনা। আপনাদের কি বলে, সুন্নতি না খাতনা? কি বলে রে? আপনার দেশে কি ভাষাটা কি? খাতনা বলে না মুসলমানই বলে? দেখতে হবে ওকে খুলে। তাহলে বেইজ্জতি করা লাগবে না? লাগবে না? কথা বলছে না কেন? কেন? হ্যাঁ, ভালো হন, পরিবর্তন হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শোনার অভাব নেই, ওয়াজ অনেক শুনেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে তার নামায় আমালে কোনো নেকি নাই। নেকি বলতে কিছু নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করে, যাও ফেরেশতা, আযাবের ফেরেশতা, যাও নিয়ে যেকে জাহান্নামে ফেলে দাও, যাও একে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। রাহমাতুল্লাহ আলাইহি ছবি তুলছে কেন? কি করছো? এইদিকে হচ্ছে ছবি উঠছে না, দেখো বাবা ছবি তুলো না। কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গনে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, খাস দুয়ার মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি, একনিষ্ঠ খাদেম কর্মী বানিয়ে জলসা আমার বাড়িওয়ালা ভাই সাহেব ও বাবাজি গণেরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়াড়া গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? নারে দেখবে, নারাই দেখবে, নারাই দেখবে। দোয়া দরকার আছে না? না তো বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো? বিভিন্ন গ্রাম থেকে সব আত্মীয় স্বজনরা সব এসেছে, কত সম্মানী বাইরে এসছেন,
তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছেন। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, অবস্থা কিন্তু ভালো নয়। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন যারা, এরা কি আমাদের জন্য দোয়া করবে? ওদের চলাফেরা, চালচলন, চেহারা দেখে কি মনে হয় যে ওরাও আমাদের জন্য দোয়া করবে? কথাটা শুনতে খারাপ লাগলো? কথা বলে না, খারাপ লাগলো? ওই পরিবেশটাকে বাঁচান। অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে, চিন্তা হয়। আজ এমন একটা মাহফিল, যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জুড়ে বলেন না সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে বলেন না। এই জায়গাটাই গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, গল্প করা যাবে না। হায়াতুন নবী, হায়াতুন নবী, জোরে কথা বলা যাবে না, জোরে কথা বলা যাবে না, গল্প করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। বসেন, বসার জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। প্রচন্ড ভিড় হয়, এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয় না, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয়, ভিড় কেমন হয়? ভিড়ের কথা না কেউ বলে বোঝাতে পারবেন না, নিজের চোখে দেখা। আর আপনি না গিয়ে বানিয়ালা গ্রামে বসে হাজী সাহেবদের মুখে বসে বসে সেই জায়গার গল্প শোনা, চোখে দেখার মতন হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে বলেন না আল্লাহুম্মা আমিন। মানুষের সব সময় ভাঁটা থাকে না, জোয়ার আসে। মানুষের সব সময় ভাঁটা থাকে না, জোয়ার আসে না, আসে না। নদীর ভাঁটা সবসময় থাকে, জোয়ার আসে না। আবার সবসময় জোয়ারও থাকে না, ভাটাও পড়ে। গরিব বলে, অসহায় বলে, অনাথ বলে বড় কিছু আশা অন্তরে মনে আছে না নাই? বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ নবী সেই ইমামতি জায়গাটা যেখানে দাঁড়িয়ে আমার রসুলে পাক নামাজ পড়াতেন, ইমামতি করতেন, সেই জায়গাটা আজও সেইভাবেই মদিনার মসজিদে নববী শরীফে রাখা আছে।
হেফাজত করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেখানটায় আযান দিতেন, সেই আযানের মিম্বারটা, মিনারটা আজও সেইভাবেই মদিনার মসজিদে নববী শরীফে রাখা আছে। জীবনে টাকা পয়সা রোজগার করেছে, জীবনে বহু টাকা খরচও করেছে, কামাইও করেছেন, খরচও করেছে। জীবনে একবার মক্কা মদিনা শরীফে যান, মনটাকে তৈরি করে, মহাব্বত তৈরি করে, আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করে। যান, ওই জায়গায় গিয়ে কিছু টাকা খরচ করে আসেন। এদিকে সেদিকে অনেক পয়সা খরচ করেছে। জীবনে একবার মক্কা মদিনা শরীফে গিয়েও কিছু পয়সা খরচ করে আসে। জীবন একটা কিছু ভালো কাজ করে যান, একটা মসজিদ, কি একটা মাদ্রাসা, কি একটা মক্তব, কি একটা দ্বীনি প্রতিষ্ঠান, কি একটা ঈদগাহ, কি একটা গোরস্থান, কি একটা সেবামূলক কাজ, কি একটা ইসালে সওয়াব, কি একটা খানকা শরীফ, কি একবার মক্কা মদিনা শরীফ, সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। আল্লাহ আল্লাহ রসুলের বান্দা উম্মত হিসাবে আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করে। কি করবেন? টাকা পয়সা কি করবেন? খাবেন তো 100 গ্রাম। আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। যত রকমের ভ্যারাইটিস করেন আর যত আইটেমই জোগাড় করেন, ভেতরে কি হবে? বেশি হয়ে গেলে চেয়ে চেয়ে দেখবেন আর জিভ লাড়বেন, খেতে তো পারবেন না, জিভ লাড়বেন। কি হবে? সময় যখন আসবে বাবা, সব রেখে দিয়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে হাই হাই করে কাঁদবে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের সোনার মানিকরা, মুসল্লিরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, জীবনে একটা কিছু ভালো কাজ করে যান। জানবেন ওইটাকেই আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য, আমার আপনার আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, ছেলে মেয়ে, বিবির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দয়াময় দয়া করে নাজাতের একটা ওসিলা করে দেবে। বুঝেছে? আল্লাহ নেই ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, জোরে বলেন না। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া। এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়।
মান জাআকা বিরিব ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফের 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না, কত বড় কথা! একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেন। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যেখানেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়। ঈমান কোনটা? আল্লাহ আল্লাহ রসুলকে মানার নাম হলো ঈমান। মানবেন, মানার মতো মানতে হবে। এটা আখিরি জামানা। ওয়াজ শুনবার অভাব নেই, কতবার শুনবে? ওয়াজ কি কম হচ্ছে? হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম মওলানা হাফেজকারী ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মাই ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমাম সাহেবরাও মাশাআল্লাহ জুম্মায় জুম্মায় মসজিদের ইমাম সাহেবরাও কিছুক্ষণ করে ওয়াজ করে না করে না। আবার প্রায় বাড়ি বাড়ি ক্যাসেটও বাজে, অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ, এতে ছবি থাকছে। ছবি উঠে যাচ্ছে কেন? তুই ছবিটা তুলছিস কেন? ওয়াজ তোল না, ছবি তুলছিস কেন? ওয়াজ তোল না, ছবিটা বন্ধ করতে। বুঝেছে? আবার মোবাইলে ইউটিউবে ওয়াজ চলছে। আজকাল বক্তারা ইউটিউবের থেকে কিনে নিয়েছে, টাকা দিয়ে কিনে নিয়েছে। খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই ইউটিউবের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলেদের ভিতরে, যুবকদের মধ্যে কিছু কিছু, সব নয়, কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, কয়লা বোঝে? কয়লাকে যে কেউ হাজারবার সাবান দিয়ে সার্ফ দিয়ে ধোয়, কয়লা পরিষ্কার হবে? তো পরিষ্কার হবে? এরাও জীবনে ভালো হবে না, জীবনেও ভালো হবে না। এইসব ওয়াজ শুনে শুনে মানুষ যেন কিরকম হয়ে যাচ্ছে। এতদিন ধরে আল্লাহর ওলি আউলিয়া কেরাম নায়েবে নবী আশিকে রসুলদের বিরুদ্ধে বেয়াদবি বেয়াদবি কথা বলে বলে আমাদের অন্তর থেকে, মন থেকে আল্লাহর ওলি নায়েবে নবীদের মোহাব্বতের আকর্ষণটা নষ্ট করেছে। এইবারে ধরেছে নবীকে, নবীকে ধরেছে।
নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরে নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না, জোরে বলেন না, নাউযুবিল্লাহ। এসব কোন করে কি করছে? আল্লাহ নবীর যে মহব্বতের আকর্ষণ ছিল সেটাও নষ্ট করছে। তার মানে কি? কারণ কি? এই মাটিতে একজন আসবে আমাদের মাঝে, সমাজের বুকে, যে এসে নিজেকে আবার নবী দাবি করবে। আর নবী হবে? কথা বলে না। ও এসে নবী দাবি করবে, তারপরে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি তাও জানে না। কি নাম? দাজ্জাল। আসবে না, এটা মিথ্যে কথা। কথা বলে না। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলে দাজ্জালকেও কি আমরা নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহাদান দুআজদাহাম করা বেদাত, মুহররম করা বেদাত, শবে বরাতে রাতে নামাজ নেই রোজা নাই, শবে মেরাজে নামাজ নেই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসে নামাজ নেই রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই রোজা নাই, শবে বরাতে রাতে মসজিদে গিয়ে নামাজ জন্য ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? কি ভাষা! এইসব কথাগুলো যারা মোবাইল দেখে ওই ছেলেদের জিজ্ঞেস করে আমার কথাটা মিথ্যে বলছি না সত্য বলছি। এরা মুসলমান না কাফের? ওপর দিয়ে কভার তো ঠিক আছে, কভার ঠিক আছে, কভার ওপর দিয়ে কভার ঠিক আছে। আবার হাতে দেখবেন বাজারে, হাটে বাজারে ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে, ফেরেশতার মতন ঘুরছে। ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হচ্ছে শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। শবে বরাতে রাতে তাবারক করে খিচুড়ি করে খাওয়া হারাম। মুহররম মাসে খিচুড়ি করে তাবারক করে হালুয়া রুটি করে খাওয়া হলো হারাম। আবার দিকে ফতোয়াও দেয় ওদের দলের মানুষগুলো, যুবকগুলো আমাদের আহলে সুন্নাতুল জামাতের ছেলেদের সাথে ভাব ভালোবাসা করে আবার দিকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। এই তোরা খাচ্ছিস কেন রে? তোদের দলের মৌলানা, তোদের দলের ইমাম, মুফতিরা সব হারাম বলে ফতোয়া দিয়েছে রে, তোরা খাচ্ছিস কেন? চুম্মা তো দেখি বলুক কে যায়, এখন দুটো খেতে দে তো। রমজান শরীফে তারাবি নামাজ 8 রাকাত, বেতেরে নামাজ 1 রাকাত। এই মোবাইলের ওয়াজ শুনে দেখবেন এরা নামাজ পড়ে এই রকম করে।
আর এইখানে হাত, নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে এমন করে। পা দুটোকে ফাঁক করে দাঁড়ায়, দুটো মুসল্লি জায়গা একজন করে লিখছে। আবার ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পাটা ঠেকিয়ে দিচ্ছে, ও যে পা সরিয়ে দেয় আবার ঠেকায়। হ্যাঁ বাবা, আমরাও তো নামাজ পড়ি, আমাদের আব্বা দাদুরা নানারাও নামাজ পড়তেন, কম হোক আর বেশি হোক পড়তেন তো। বলেন নামাজে নিয়ত বাঁধার সময় হাতটা কোথা বাঁধতেন? কোথায় এরা বাঁধছিল? আবার দেখবে নামাজে জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব ওয়ালা দাল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না, চিল্লে চিল্লে বলি। ও যে চিল্লে বললো, তাহলে আপনাকে বুঝতে ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, বানিয়াড়া গ্রামের ছেলে হুজুর। থামেন, বানিয়াড়া গ্রামের ছেলে পাগল কোথায় গেলে? বানিয়াড়ার ছেলে তো কি হয়েছে? ওদের আব্বা দাদু মা দাদি নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে কিছু কিছু, যুবকদের মধ্যে সব নয়, কিছু কিছু এই বিদেশি বক্তাদের ওয়াজ শুনে, মোবাইলের ওয়াজ শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে। ওরা আমাদের নাই। আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটাকে এইরকম করে, ওই যে মাছ ধরে না শিপে করে, শিপে করে মাছ ধরে না পুকুরে, আপনাদের কি বলে? শিপ। ওই বড়শি আছে না, কাঁটা না কি বড়শি কি বলে, ওই বড়শিতে কেঁচো লাগিয়ে দিয়ে, কেঁচো লাগিয়ে দিয়ে পুকুরের ধারে নদীর গাবায় লড়কায়, কি বলে, লাচায় না থুপায়? আপনার দেশে কি বলে? এক এক দেশে এক এক ভাষা। লড়কায়, থুপায়। আচ্ছা বলেন, সবসময় আত্মা এত পড়বার সে যে এরামও করে, ওর পাশে যে নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? আবার দেখবে সালাম ফিরবার পরে উঠে পালায়। এরা মোনাজাত করে না, এরা সুন্নত নামাজটাও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? এই পরিবেশ তৈরি হচ্ছে, দাজ্জাল আসবে। আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, নায়েবে নবী, আশিকে রসুল, হাক্কানি পীরে কামেলা যে সমস্ত নিয়ম কানুন করে গেছিলেন, তার উল্টো, তার উল্টো। আমি গত কয়েকদিন আগে আসলাম, উত্তরবঙ্গ থেকে জলসা করে আসলাম। মালদা, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর এই দিক থেকে ঘুরে আসলাম কদিন আগে। ওই দিকে দিকে এবার আহলে কোরআন বলে একটা দল হয়েছে, আহলে কোরআন। এরা নামাজ পড়ে 2 রাকাত করে, জোহরের নামাজও 2 রাকাত, আসরের নামাজও 2 রাকাত, ঈশার নামাজও 2 রাকাত, ফজরের নামাজও 2 রাকাত, মাগরিবের নামাজও 2 রাকাত। হুড় হুড় করে মানুষ ওদের দলে ঢুকে যাচ্ছে। বাবা সাবধান, এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামে, নায়েবে নবী, আশিকে রসুলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি,
দাদা পীরে কলিজাট 5 হুজুর কেবলা, দাদা পীরে মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, ভুল বুঝবেন না, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা মুখের দিকে, বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে, মাঝেরহাটে আছে মাহমুদ বখতিয়ারি রহমতের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুফু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, কেউ না কেউ, সব নয়, কেউ না কেউ দাদুজির মোহাব্বতের মানুষ, তা নয় 5 হুজুর কিবলা যে কোনো হুজুর কিবলাদের মোহাব্বতের মানুষ, তা নয় দাদা পীরের যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না না? বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলেন না, জোরে বলেন না, না নাই দেখবে, না নাই দেখবে বাবা, সম্মান ডাকে। একবার যে মানুষটি আল্লাহর ওলিদের দল থেকে, হাক্কানি পীরে কামেলদের দল থেকে বেরিয়ে যাবে, ও আর জীবনেও দেখবেন আল্লাহর ওলিদের দলে আল্লাহ ওকে আর ঢুকাবেন না। আর এবারে দল ফেরি হবে, অন্য দলে ঢুকলে সেও রাখতে পারবে না, আর এক দল আসবে, তারা তাদের ট্যাকটিক টেকনিকে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে আর এক দলে নিয়ে, সেও রাখতে পারবে না। আর এক দল আসবে, তাদের চলাফেরা চাল চলন, তারা তাদের বক্তব্য টেকনিক ট্যাকটিসে আপনাকে ওই দল থেকে বার করে আর এক দলে, এই দল ফেরি হবে, ফেরি হবে, ঘুরে 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 একদিন দাজ্জালের দলে ঢুকে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। বুঝলেন? সব জায়গায় নরম থাকলেও হবে না, জায়গা বিশেষ একটু আমাদের কড়া হওয়া লাগবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতরে নরম সাহাবাও ছিলেন, আবার কড়া সাহাবাও ছিল না, ছিল নি? একটু হানা কিছু বলে। নবী পাকের জামানায় সাহাবার সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি? কম কষ্ট দিয়েছে নবী সাহাবাতে করে? কম অত্যাচার করেছে? হ্যাঁ, হাত কেটে দিয়েছে, আর একটা হাত কেটেছে, ঠ্যাং কেটে, পা কেটে, তারপরে গলা, এত কষ্ট দিয়েছে, তবুও কি বলতে পারবেন